বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা এগুলোকে ফিলিস্তিন বলা হয়, কারণ এরা দিনের জন্য যে কোরবানি দিয়েছে। কিয়ামতে যদি আল্লাহ জেলা জেলা ভাগ করে যে জান্নাতে ঢোকায়, রাজশাহী অন্তত 3 নম্বরে থাকবে। 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ, 3 নম্বরে এই রাজশাহী। বহু অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আল্লাহ যেন উত্তম জাযা কিয়ামতে দান করেন। জেলার হিসাব করলে আমার কুষ্টিয়া জেলা মনে হয় 64 নম্বরে থাকবে, কারণ ওখানে সারা পৃথিবীতে একটা নিরাপদ জায়গা, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। আমি সারা পৃথিবীর কথাই বলছি, এমন কোন জায়গা নেই যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, কিন্তু বাংলাদেশের কুষ্টিয়ায় লালনের বাজারে পুলিশ এই যে ভাইরা পাহারা দেয়, বলে খা, আমরা আছি, কেউ কিছু বলবে না। প্রকাশ্য সেজদা দেয় কবরে। আমাদের হাত পা বাঁধা ছিল এতদিন। ওখানকার সভাপতি, কবরের সভাপতি, মাজারের, লালনের হানিফ সাহেব, ও আল্লাহর ওলি যেরকম সেই রকম জায়গার সভাপতি। সেক্রেটারি হচ্ছে ওই জেলার, যিনি আওয়ামী লীগের সেক্রেটারি তিনি। বলেন তো, এইরকম মানুষ যদি সভাপতি সেক্রেটারি থাকে, সেখানে আপনি কথা বলতে পারবেন? কথা বলার আগেই তো 4 দেওয়ালের মাঝে চলে যাবে। হালকা পাতলা কিছু বলেছিলাম, এই জন্য বলেছিল পিসকে হুজুর যেন বাইরে না থাকে। একবারে আমার জীবন থেকে 3টা বছর ওরা কেটে নিয়েছে। এরকম কথা তো কেউ বলতেও চায় না, কে বলে ওই 4 দেওয়ালের মাঝে পড়ে থাকবে। এই জন্য রাজশাহী যেহেতু অনেক এগিয়ে আছেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্টের বদলা দুনিয়া আখিরাতে যেন দান করেন। এ বিষয়ে কোনো মত পার্থক্য কেউ যেন না করেন, যে না, দিন কায়েমের দায়িত্ব, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের না, শুধু জামাত ইসলামের না, শুধু বিএনপির লোকের না, সবার। মানুষ আপনি দাবি করছেন আল্লাহর বান্দা, আপনার প্রথম কাজই হবে এইটা। আল্লাহর বিধান কায়েম না হলে, সত্যি কথা বলছি, এমন এমন জায়গা আছে সেখানে সুবহানাল্লাহ পড়ে মাপ পাওয়া যাবে না।